আসসালামু আলাইকুম। মাছ চাষি ভাইদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আসলে ভাই, বাংলাদেশে মাছের যে অবস্থা, এত টাকা ইনভেস্ট করে মাছ চাষ করা হচ্ছে, কিন্তু আসলে বাজারে আমরা ন্যায্য দাম পাচ্ছি না। আর ফিড ও ওষুধ কোম্পানিগুলো প্রতি মাসে মাসে দাম বাড়াচ্ছে। আসলে ওরা আমাদেরকে মনে করে এরা ইতিম উদ্যোক্তা। আসলে চাষিদের কথা শোনার কেউই নেই। আবার মাঝে মাঝে চ্যানেলে দেখা যায় যে মাছ চাষে বা আমরা মাছ রপ্তানিতে অমুক জায়গা দখল করে আছি। আমরা যদি এই ব্রুডেই এই জায়গা দখল করে ধরে থাকি, আমাদেরকে ভালো ব্রুড দেন না। ও যে বলেছিল না যে আমাকে শিক্ষিত মা দেন, আমরা শিক্ষিত জাতি দেব, আপনারা আমাদেরকে ভালো ব্রুড দেন, আমরা ভালো প্রোডাকশন দেব। তখন দেখবেন যে আমরা বিশ্বে কোথায় যাই। আসলে বিশ্বের দিকে তাকিয়ে দেখা যায় যে বিশ্ব আজ কত আপডেট, কত ঘনত্বে মাছ চাষ হচ্ছে, কত নিত্য নতুন মাছ পাচ্ছে, তারা করতেছে। কিন্তু আমরা সেই সনাতন পদ্ধতিতেই পড়ে আছি। যাক, বাংলাদেশের সবচেয়ে বহুত উল্লেখিত একটা চাষ মিশ্র চাষ। ওয়ার্ল্ড ফিশ গবেষণায় 3 বছর আগে একটা G3 রুই বের করছিল, রুইটা ভালো। আবার নতুন করে তারা G5 বের করতেছে। আশা করি দ্রুত গতিতে হাতে পাবো। মিশ্র চাষে যাক ভালো জাতের পোনা দিয়েন। আসলে আমাদের কোনো হ্যাচারিতে ভালো ব্রুড নেই, তারপরেও খুঁজে ভালো জাতের পোনা দেওয়ার চেষ্টা করিয়েন। যারা তেলাপিয়া এবং পাঙ্গাস চাষ করেন তারা অবশ্যই রুই, মৃগেল, বাউস, কার্পু এগুলো দিয়েন। তলানির জন্য অবশ্যই দেশি মাগুর, গোলসা ও তারাবাইম দিয়েন। মাঝে মাঝে ভালো মানের প্রোবায়োটিক দিয়েন এবং অবশ্যই সঠিক FCR এর খাদ্য ব্যবহার করিয়েন। আশা করা যায় ভালো রেজাল্ট পাওয়া যাবে।